বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর নতুন বিতর্ক পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়ে ফের সরগরম রাজনীতি। ঘোষণাটি দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যিনি আগেই পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের কথা জানিয়েছিলেন। হুমায়ুন কবির জানিয়েছেন, এই মসজিদ নির্মাণে সময় লাগবে ৩ বছর। আর ৬ ডিসেম্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে থাকবেন মুসলিম সমাজের বিশিষ্টজন ও ধর্মীয় নেতা। এদিকে একই দিনে বাবরি মসজিদের বর্ষপূর্তি উপলক্ষে তৃণমূল কংগ্রেসও আলাদা সমাবেশের ডাক দিয়েছে। তবে এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া বিজেপির। মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ করেন, নির্বাচনী সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। তৃণমূল নেতারা রাজনীতির জন্য পরিচিত। হুমায়ুন কবির কেবল জনতুষ্টির রাজনীতি করছেন। তিনি বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। এর জবাবে কংগ্রেসের সাংসদ সুরেন্দ্র রাজপুত বলেছেন, যদি কেউ মসজিদ, মন্দির, গুরুদুয়ারা বা গির্জা তৈরি করে, এতে বিতর্কের কি আছে? প্রতিটি ধর্মে নিজস্ব উপাসনালয় তৈরির অধিকার আছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা সাজিদ রশিদি জানান, একবার কোনো স্থানে মসজিদ তৈরি হলে তা চিরদিনের জন্য মসজিদই থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার মূল বাবরি মসজিদের তাৎপর্য কখনো মুছে যাবে না।